প্রিয় দর্শক, কথা বলছি নায়িকা পরীমনিকে নিয়ে। পরীমনি সম্বন্ধে আসলে আমাদের অনেক কিছু অজানা আছে। আপনি কি জানেন পরীমনি আসলে মানুষটা কেমন? নিশ্চয়ই পরীমনি মানুষটা খুব খারাপ। প্রথম প্রশ্ন আসে আপনার কাছে এটাই, ঠিক না? কিন্তু সত্যি বলছি, পরীমনি অতটা খারাপ না। পরীমনি সম্বন্ধে আপনার অজানা কিছু তথ্য আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। আমরা পরীমনির গ্রামের বাড়িতে যাই এবং সেখানে যাওয়ার পরে ওই এলাকার লোকজনের কাছে আমরা জানতে পারি পরীমনির সম্বন্ধে এবং পরীমনিকে তারা কতটা ভালোবাসে সেই সম্বন্ধে আমরা কথা বলবো। পরীমনির গ্রামের বাড়িতে আপনি যদি কখনো যান বরিশাল পিরোজপুরে, তাহলে আপনি নিশ্চয়ই জানতে পারবেন এই নায়িকা পরীমনির সম্বন্ধে। নায়িকা পরীমনির সম্বন্ধে অসাধারণ কিছু কথা আজকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমরা সবসময় পরীমনি সম্বন্ধে দেখি নেগেটিভ কিছু, কিন্তু পজিটিভ কিছু কিন্তু আমরা দেখি না। পরীমনির অনেকগুলো বিয়ে হয়েছে, একাধিক বিয়ে হয়েছে, এটা কিন্তু সত্য কথা, এটা মিথ্যা না। পরীমনি মানুষটা যেমনই হোক না কেন, তার ভিতরে কিন্তু একটি বড় মনের উদারতা আছে, যা আপনি আমি হয়তো জানি না, কিন্তু তার এলাকার মানুষগুলো আমাদেরকে জানিয়েছে। পরীমনি এমন একজন নায়িকা, তিনি প্রতি ঈদে তিনি তার গ্রামের বাড়িতে যেয়ে প্রায় দুটো কোরবানি গরু কোরবানি দেন এবং সেগুলো মানুষের মাঝে নিজে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি না যেতে পারলেও তবু দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই হচ্ছে পরীমনির একটি উদারতা। পরীমনি তার গ্রামের বাড়িতে অনেক মানুষকে শাড়ি, কাপড়, লুঙ্গি, জামা, অনেক আর্থিক সহযোগিতাও করেছেন। এই হচ্ছে নায়িকা পরীমনি, যার সম্বন্ধে না বলে আজকে আমি পারছি না, কারণ তার এলাকায় যে জানতে পেরেছি। পরীমনি হয়তো অবহেলিত ভাবতে পারেন আপনারা, কিন্তু পরীমনির ইতিহাস শুনলে আপনারা অনেকে চমকে যাবেন। যাই হোক, এখন বলছি পরীমনিকে সবাই বিয়ে করে তার রূপ, চেহারা, সৌন্দর্য দেখে, কিন্তু কিছুদিন পর তার সাথে সবকিছু মিটিয়ে তারা চলে যান অনেক দূরে। এখানে দোষ পড়ে যায় পরীমনির। কিন্তু আসলে কি জানেন, এই যে নায়ক শরীফুল রাজ পরীমনিকে কয়দিন আগে বিয়ে করেছে, একটি সন্তানও জন্ম দিয়েছে, কিন্তু তারপরও তাকে ছেড়ে গিয়েছেন। কেন জানেন? কারণ এখন তাকে ভালো লাগে না, সেই জন্য। কিন্তু আপনি কি জানেন, এই শরীফুল রাজকে আমরা কয়জনে চিনতাম নায়ক হিসেবে? আমি তো তাকে চিনতামই না। সেম এরকম আপনিও চিনতেন না। শুধুমাত্র কিন্তু এই পরিমণির কারণেই আজকে আমরা তার স্বামী শরীফুল রাজকে চিনতে পেরেছি। কিন্তু এই পরিমণির ভূমিকাটা কোথায় একবার চিন্তা করে দেখুন। পরিমণির কারণেই কিন্তু আজকে তিনি ভাইরাল হয়েছেন। পরিমণির কাছে কিন্তু আজকে তিনি ভালো একজন হিরো হয়েছেন। তবু যাই হোক, আমরা যে কথাই বলতে চাই, শরীফুল রাজ কিন্তু পরিমণির সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য করেনি। কারণ এদিকে আমি শরীফুল রাজকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি কিন্তু তার স্ত্রীকে নিয়ে কোনো সময় মুখ খোলেননি এবং উল্টাপাল্টা কোনো পোস্টও করেননি। তিনি তার কাছ থেকে সরে গেছে, হয়তো তার পারিবারিক কোনো সমস্যার কারণে হয়তো সে সরে যেতে পারে। কিন্তু এই পরিমণিকে নিয়ে আমরা দেখি কমেন্ট বক্সে ভিন্ন মানুষের ভিন্ন মত। কিন্তু আপনারা দেখুন, আমাদের দেশে তো অনেক নায়িকা আছে, কয়জন নায়িকা মানুষের পাশে এসে দাঁড়ায়। পরীমনি কিন্তু অনেক মানুষের পাশে এসে দাঁড়ায়। এটাই হচ্ছে পরীমনির সবচেয়ে বড় উদারতা। প্রিয় দর্শক, আমরা কথা বলছি সেই নায়িকা পরীমনিকে নিয়ে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি আপনার কাছে কোনো রকম ভাবে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন এবং নায়িকা পরীমনি সম্বন্ধে আপনার জানা যে কোনো কিছু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অনুরোধ থাকবে, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। আল্লাহ হাফেজ।